হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার। তো চলো সবাই মিলে আজকে একবার বলি হর হর মহাদেব। তো আমাদের গ্রামে আমাদের পাশের বাড়িতে একটা শিব মন্দির আছে, খুব সুন্দর মন্দির। তো আজকে ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি। মন্দিরটা তোমাদের এর আগে দেখানো হয়নি, তাই আজকে শেষ সোমবার সবাই জল ঢালছে। তো তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি মন্দিরটা। তো আমাদের গ্রামের এই শিব মন্দিরটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। মন্দির তো সুন্দরই হয়, তাই না? তো কেমন হয়েছে মন্দিরটা কিন্তু জানিও। তো মন্দিরের সামনে দেখো কত সুন্দর আলপনা, নকশা, ডিজাইনটা ফুল এঁকেছে, খুব সুন্দর দেখতে লাগছে, তাই না? বেশ কালারিংটাও ভালো ফুটেছে। এই যে মন্দিরটা একটু উঁচু, তো তাই চারিদিকটা পুরো ব্যারিকেড দিয়ে দিয়েছে, আর রাস্তাটা একটু নিচু তাই। তো দেখো এই যে এই ভাইরা এখানে জল ঢালতে এসেছে। সকাল দিকটাতে অনেকটাই ভিড় ছিল, এটা একটু বেলার দিকে, তো তাই একটু ভিড়টা কমে গেছে। সকাল দিকে বাড়ির কাজকর্ম করতে করতে করার সময় হয়নি, কারণ এবছর তো আমি আর জল ঢালতে পারছি না বন্ধুরা, কেননা আমার অসুখ আছে, তাই আমি জল ঢালতে পারছি না, আমার দাদু মারা গেছে। তো দেখো মন্দিরটা কত সুন্দর দেখতে লাগছে। এই মন্দিরটা অনেক দিনকার পুরনো মন্দির, ওদের পূর্বপুরুষের নিজেদের মন্দির। জানো তো বন্ধুরা, পাশে যে বাড়িটা, দোতলা বাড়িটা দেখছো, মন্দিরটা হচ্ছে ওদেরই। কিন্তু গ্রামের সবাই এখানে মন্দিরে জল ঢালে। মন্দির তো আর কারোর নিজের ভগবান তো সবারই হয়, তাই না? তো ওদের মন্দিরটা ওরা সব দিনই নিত্য সেবা দেয়। তো দেখো এই ভাইরা সবাই ওরা অন্য আরও দামোদর না, সরি, অজয় নদী থেকে জল তুলে, আমাদের এখানে আরও মন্দির আছে, সেখানে জল ঢেলে তারপর গ্রামের মন্দিরে এসে আবার জল ঢালছে, তারপর বাড়িতে ঢুকবে। রাত 12টার সময় আরে বেরিয়ে সারা রাত্রি হেঁটে অজয় নদীতে জল তুলে হেঁটে 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 তারপর বাবার মাথায় জল ঢেলেছে। তো সবাই বলি একবার হর হর মহাদেব। তো মন্দিরটা খুব সুন্দর দেখতে লাগছে, তাই না বন্ধুরা? তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। তো সবাই মিলে লাইন দিয়ে দেখো একে একে জল ঢেলে নিল, কলসি করে জল নিয়ে এসছে। এই যে এই ভাইটা ঢুকলো, আমাদের গ্রামেরই ছেলেরা। তো অন্য জায়গায় জল ঢেলে এসে গ্রামের যে মন্দিরটা আছে সেখানে তো জল ঢালবেই, তাই এখানেও জল ঢাললো। মন্দিরটা এটা আগে যখন মন্দিরটা একটাই ছিল, জানো তো বন্ধুরা, এটা নতুন বাড়ালো। তো দেখো তোমাদেরকে এই শিবলিঙ্গটা দেখায়, মহাদেবের শিবলিঙ্গটা দেখো। তো ফুল বেলপাতা মালাতে পুরো ভোলানাথের ঢেকে দিয়েছে ভোলানাথকে, তাই না? তো কত সুন্দর লাগছে ভিতরটা। এটা নতুন, তোমাদেরকে বলি ছোট্ট করে একটু, যা শুনেছি আর কি, তাই বলছি। তো এই যে পাশে যে মন্দিরটাদের জল ঢালো সেটা দেখছো, এটা নতুন বানিয়েছে। আর এই যে পাশে যেটা মন্দিরটা দেখানো হলো পুরনো মন্দির, মন্দিরটার ভিতরে এই যে শিবলিঙ্গটা আছে, ওটাতে না, ওটা জল ঢালতে দেওয়া হয় না, কারণ ওদের পূর্বপুরুষরা কেউ ওটাতে জল ঢালে না। ওই শিবলিঙ্গটাকে নাকি ছুতে নেই, হয়তো কিছু ব্যাপার আছে, তাই হয়তো। তো তাই এটা নতুন করে পাশে প্রতিষ্ঠা করে এখানে সবাই জল ঢালে ওটাতে। 108টা মেয়ে জল তুলে নিয়ে এসে ঢেলে প্রতিষ্ঠা করা হয়েছে। তো 2-3 বছর হয়ে গেল, তো এখন ওটাতে সবাই জল ঢালে। আর এই যে পাশে তোমাদেরকে দেখা, এই মন্দিরটাতে দেখো কপারটা দেওয়া আছে। এই মন্দিরেও একটা বাবা ভোলানাথের মূর্তি আছে। তো এখানেও পুজো হয়, ওখানেও ওটার কাছ থেকে এটা নিয়ে যাওয়া হয়েছে। তো দুটোই খুব জাগ্রত ভোলানাথ। তো সবাই বলো হর হর মহাদেব। তাই চলো বাড়ি চলে এলাম। এরপর আমাদের গোপালের একটু
দুষ্টুমিটা দেখো, ও জল ঢালতে গিয়েছিল বন্ধুরা, ওটা আমি তোমাদেরকে দেখাতে পারি নাই। তো তখন আমি ক্যামেরা করি নাই, তো জল ঢালাটা দেখাতে হয়নি। ও বাড়িতে এসে বলছে আমি লাল পেয়ারা খাবো, তাই লাল পেয়ারা ওকে পেড়েই দিতে হবে। তাই ওই দেখো ছাদে হয়তো একটা ছিল, সেখান থেকে বেরিয়ে বেরিয়ে বাবু পেড়ে দিচ্ছে, আর ওর মাও উঠেছে ছাদের উপরে। ওই ছাদের উপরে ও দেখে এসেছে যে ওখানে একটা লাল পেয়ারা আছে, ওই পেয়ারাটা ওকে পেড়ে দিতেই হবে, ও ওটাই খাবে, আর কিছু খাবে না, ও পেয়ারাটাই খাবে। তাই চেষ্টা করছে পেয়ারাটা পাড়ার, আর ও নিচে দাঁড়িয়ে আছে, পেয়ারাটা পড়বে আর কুড়াবো। ওই দেখো ঝোপের মধ্যে পড়েছে, ও ঝোপের মধ্যে চলে গেছে। দেখেছো, ও এত বিচুতি ছেলে, মানে ও পোকামাকড় দেখলে ওকে ওকে দেখেই ভয় পালিয়ে যাবে, পোকামাকড় ওকে কি ভয় পাবে। তো যাই হোক বন্ধুরা, তো দেখো ও পেয়ারাটা পেয়ে গেছে, ও একদম শান্তি। তো আমাদের বাড়িতে জানো তো বন্ধুরা 3টে পেয়ারা গাছ আছে, তার মধ্যে এই যে এই গাছটা দেখছো, এটা লাল পেয়ারাটা ভেতরটা লাল হয়। আর 2টো গাছ আছে, এই যে এই দেখো এইখানে একটা পেয়ারা গাছ আছে ছোটো মতন, মানে পুরো লতাতে জড়িয়ে ভর্তি করে দিয়েছে, মানে পেয়ারা গাছটাকে দেখাই যাচ্ছে না। আর এখানে আর একটা পেয়ারা গাছ আছে, এই গাছটা তোমাদের সঙ্গে আরও মানে ভিডিওতে আগের ভিডিওতে শেয়ার করেছি। তো এই দেখো এখানে আর একটা পেয়ারা গাছ, এই পেয়ারা গাছটাতে জানো তো বন্ধুরা এত বড় বড় পেয়ারা ধরে, এক একটা পেয়ারার সাইজ অনেক বড় হয়, তো খুব মিষ্টি। এখন বর্ষাকালটা একটুকু মিষ্টি কম হয়, তো অনেক পেয়ারা ধরেছে। ও এই পেয়ারা খাবে না, ওর বায়না আমি লাল পেয়ারা খাবো, ওই লাল পেয়ারাই ওকে পেড়ে দিতে হবে। সেই কি চিৎকার চেঁচামেচি। তো যাই হোক, পেয়ারা ওকে পেড়ে দেওয়া হয়েছে, ও শান্ত হয়ে গেছে। এই দেখো ধুয়ে নিয়ে এসে খেতে শুরু করে দিয়েছে, এই দেখো দারুণ বলছে। ক্যামেরা অন করেছি না, ওর মুখ আর ওর মানে চোখের এক্সপিরিয়েন্স যা চলবে না, মানে দেখলেই বুঝতে পারে। এই দেখো দেখছো দাঁত দিয়ে, ছোট ছোট দাঁত দিয়ে কীরকম, এই পাচ্ছে না গো, এই দেখো পেরেছে, বাহ পেরেছে। এই দেখো দেখাচ্ছে লাল ভেতরটা, ও পেয়ারাটা খাবে আর মানে দেখাবে লাল ভেতরটা, ওর ওটাই হচ্ছে মানে ভালো লাগার। তো ভেতরটা এটা একটু মানে ডাঁসা, তো তাই লালটা কম, তো পেয়ারাটা লাল। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। টাটা।